বিশৃঙ্খলার প্রতিবাদে আইনজীবীদের মিছিল এবং সমাবেশ। প্রিয় সাথীরা আমার, গতকালকে একটি মামলায়, যে মামলার আসামি আমার যুবদল নেতার হত্যাকারী, যে মামলার আসামি এদেশের গণতন্ত্র হত্যাকারী, যে মামলার আসামি এদেশে খুন, গুম, ক্রসফায়ারের উস্কানিদাতা এবং হোতা, যে মামলার আসামি হচ্ছে শেখ হাসিনার প্রধান দোসর, সেই খায়রুল হকের মামলা থাকলে আদালতে আইনজীবীরা যেতেই পারেন, কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত, সেই আদালতে ৩-৪ জন সিনিয়র আইনজীবী যারা ছাত্রলীগ এবং যুবলীগের RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নেতা কর্মীদেরকে কালো কোট পরিয়ে কোর্টের অভ্যন্তরে প্রবেশ করান, অর্থাৎ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে, বহিরাগতদেরকে কোর্টের অভ্যন্তরে প্রকাশ করিয়ে তারা রাষ্ট্রের যারা আইনজীবী ছিল আমার ভাই রাসেল এবং উজ্জ্বলের উপর কোর্ট চলাকালীন সময়ে ঝাঁপিয়ে পড়ে এবং তাদের মধ্য দিয়েছে কয়েকজন সিনিয়র আইনজীবী। আপনারা পত্রিকায় দেখেছেন, তারা শুধু তথাকথিত সিনিয়র আইনজীবী, তারা শুধু বহিরাগত কোর্টের ভিতরে ঢুকাননি, তারা সাংবাদিক তথা ক্যামেরাম্যান নিয়ে কোর্টের ভিতরে ঢুকিয়েছেন। মহামান্য আদালতের অভ্যন্তরে কোন সাংবাদিক বা ক্যামেরা পার্সন ছবি তুলতে পারে না, কিন্তু গতকালকে অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। কেন ঘটিয়েছে? তাদের যে নেত্রী, যিনি শত সহস্র মায়ের বুক খালি করেছেন, সেই শেখ হাসিনাকে কালকের ভিডিওটা দিল্লিতে পাঠিয়ে দিয়েছেন। কেন? অবৈধ পয়সার, শেখ হাসিনা, শেখ রেহানার পয়সার ভাগ নেওয়ার জন্য এই কয়েকটা সিনিয়র আইনজীবী। আজকে আমাদের সাথে একজন সিনিয়র আইনজীবী আছেন, অনেকে আছেন সিনিয়র আইনজীবী, কিন্তু আমাদের কোন সিনিয়র আইনজীবী কখনো কোর্টের অভ্যন্তরে বহিরাগতদেরকে এনে, ক্যামেরাম্যান এনে বিশৃঙ্খলা সৃষ্টি করে নাই। রাষ্ট্রের আইন কর্মকর্তা আমার ভাই রাসেলকে আহত করা হয়েছে কোর্টের অভ্যন্তরে, আমার ভাই উজ্জ্বলকে আহত করা হয়েছে। দুঃখজনক, কোর্ট তখন নীরব ছিলেন। আমরা আইনজীবী সমাজ মাননীয় প্রধান বিচারপতির কাছে আবেদন জানাই, আমাদেরকে রক্ষা করুন। আওয়ামী সন্ত্রাসীদের হাজার হাজার কোটি টাকা আজকে বিতরণ করছে কোর্টের অভ্যন্তরে বিশৃঙ্খলা করার জন্য, এবং সেই বিশৃঙ্খলার মধ্য দিচ্ছেন তথাকথিত ৩-৪ জন আইনজীবী, বর্ণচোরা আইনজীবী। বর্ণচোরা বললাম এই কারণে, যখন এসকে সিনহাকে বিদেশে পাঠিয়ে দেয়, তখন আমাদের সভাপতি ছিলেন জয়নাল আবেদিন স্যার। ওনার নেতৃত্বে আমরা যখন রাস্তায় বেরোলাম, তখন আজকে যারা খায়রুল হকের জন্য কোর্টের অভ্যন্তরে বহিরাগতদের যে নিয়ে গিয়েছেন, তারা কিন্তু সেদিন যায় নাই। কেন যায় নাই? শেখ হাসিনার নির্দেশে যায় নাই। ফ্যাসিস্ট রেজিমের হাজার হাজার কোটি টাকা আজকে খাচ্ছে ২-৪ জন সিনিয়র আইনজীবী, বহিরাগতদেরকে আনছে। আমরা মাননীয় প্রধান বিচারপতির কাছে আমাদের সুরক্ষার জন্য আবেদন জানাচ্ছি, শেল্টার জানাচ্ছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।